আসসালামু আলাইকুম। যে ভাইয়েরা নতুন গরুর খামার দিয়েছেন, তো প্রথম গরুর রোগবালাই সম্পর্কে বুঝতে একটু অসুবিধা হয়। তো আপনাদের গরুর যদি খাওয়ার রুচি কমে যায়, তো আপনারা হুট করে জ্বরের ট্যাবলেট এবং জ্বরের চিকিৎসা করবেন না। তো অনেক সময় দেখা যায় গরুর শরীরের তাপমাত্রা কমে গেলেও গরুর খাওয়ার রুচি কমে যায় এবং শরীরের তাপ বেড়ে গেলেও খাওয়ার রুচি কমে যায়। এই কারণে আপনারা জ্বরের ঔষধ খাওয়ানোর আগে গরুর শরীরের তাপমাত্রা আগে মেপে নিবেন। মেপে নেওয়ার পরে চিকিৎসা করবেন। তো যাই হোক, আপনাদের গরুর যদি তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা কমে গেলে কিন্তু খাওয়ার রুচি কমে যায়। তো তাপমাত্রা কমে গেলে আপনারা এই অ্যামাইনোভেট প্লাস ভেট ইনজেকশন প্রয়োগ করবেন। যে ভাইয়েরা ইনজেকশন করতে পারেন, অ্যামাইনোভেট প্লাস ভেট, এটা হলো ইনজেকশন। এইটা আপনারা ১০০ কেজি যদি ওজন হয় আপনাদের গরুর, তাহলে ২০ থেকে ২৫ ml প্রয়োগ করবেন মাংসপেশিতে অথবা চামড়ার নিচে। মাংসপেশিতে অথবা চামড়ার নিচে এইটা প্রয়োগ করার ১০-১৫ মিনিট পর থেকেই আপনাদের গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এবং খাওয়ার রুচি বেড়ে যাবে। এই ইনজেকশনটি গর্ভবতীকেও প্রয়োগ করা যায় এবং নন গর্ভবতীকেও প্রয়োগ করা যায়। তো এইটা কিন্তু শরীরের তাপ যদি ১০৩ পার হয়, আপনাদের গরুর শরীরের তাপমাত্রা ১০৩ যদি বেশি থাকে, তাহলে এই অ্যামাইনোভেট প্লাস ভেট ইনজেকশন প্রয়োগ করা যাবে না। তখন আপনারা জ্বরের চিকিৎসা করবেন। জ্বরের ট্যাবলেট, ফাস্টভেট, বিভিন্ন ট্যাবলেট আছে অথবা ইনজেকশন আছে, সেগুলো প্রয়োগ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের গরুর খাওয়ার রুচি বাড়বে এবং গরু সুস্থ হবে। তো যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।